নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আচ্ছা, ডিমের তো অনেক রেসিপি তোমরা এতদিনে ট্রাই করেছো, কোনো দিন কি ডিম চিলি ট্রাই করেছো? করোনি তো? তো আজ এই এপিসোডটা তোমার জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে আজকের রেসিপি হলো এগ চিলি। এই রেসিপির জন্য আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি 3টে। ডিমগুলোকে লম্বালম্বিভাবে কেটে নেব, ঠিক এভাবে। এক একটা ডিম 4 টুকরো করে হবে। এখানে মোট 12 পিস ডিম আছে। প্রথমে একটা ব্যাটার রেডি করতে হবে, তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। ঘনত্বটা দেখো, ঠিক এরকম হবে। এবার এর মধ্যে ডিমের টুকরোগুলো এক এক করে দেব আর তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই সাদা তেল হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ডিমের টুকরোগুলোকে কিন্তু একটা করে ব্যাটারের মধ্যে দেব আর তেলের মধ্যে ছাড়বো, কারণ একসাথে অনেকগুলো ডিমের টুকরো যদি ব্যাটারের মধ্যে আমরা দিই তাহলে কিন্তু কুসুম গলে যেতে পারে, তখন সমস্যার সৃষ্টি হবে। এর জন্য একটা করে দেব আর খুব সাবধানে ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে এদিকে গ্রেভির জন্য আমরা একটা সস রেডি করে ফেলি। একটা বোলের মধ্যে নিয়ে নেব আমরা 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 চা চামচ ভিনিগার। সব ভালো মতো মিশিয়ে নেব, তাহলে গ্রেভির জন্য আমাদের সস রেডি হয়ে গেল। এদিকে ডিমের পকোড়া আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার তেল কমিয়ে নিয়ে অবশিষ্ট তেলে দিয়ে দেব রসুন কুচি। এখানে 6-7টা রসুনকে কুচি করে নিয়েছিলাম। সেই রসুনটা আগে একটু রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আছে। তারপরে দেব একটা কিউব করে কাটা ক্যাপসিকাম। 1 মিনিট মতো ভেজে নিয়ে দেব পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাঁতলে নেব। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামের রং একটু চেঞ্জ হয়েছে, কিন্তু একদম গলে যায়নি। এই স্টেজে দিয়ে দেব আমরা যে সস বানিয়ে রেখেছিলাম সেটাকে, দিয়ে 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট পর এবার তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই মতো এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার মেশানো জল। তবে আমি এখানে যেহেতু আমার ব্যাটার কিছুটা বাকি ছিল, তার মধ্যেই জল মিশিয়ে এখানে দিলাম। তাতে করে কি হলো, জিনিসও নষ্ট হলো না আর গ্রেভিও তৈরি হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচ চিনি আর চেরা কাঁচা লঙ্কা। তারপর 1 মিনিট রান্না করে এই ডিমের পকোড়াগুলো দিয়ে দিতে হবে, কারণ গ্রেভি আমাদের খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ডিমের পকোড়াগুলো দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ চিলি। তোমাদের আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, ডিমের তো অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করে থাকো। আমি বারবার রিকোয়েস্ট করছি যে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।